নমস্কার, নববর্ষের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাংলা নববর্ষের এই দিনটিতে পাড়ার কচিকাচারা সবাই মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। নিয়োগী মহাশয় এবং উপপৌর প্রধান শ্রীমতী শিল্পী চ্যাটার্জি মহাশয়া। নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক সব মিলে সেদিন ছিল জমজমাটি অনুষ্ঠান। শুরু করছি আজ আমাদের শ্রুতি নাটক। দেখ কেমন লাগে। রচনা মৈনাক সেনগুপ্ত। সারাদিন ব্যাপী চলছে, শুধু মধ্যখানে 3 ঘন্টা দুপুরে দাওয়া দেওয়ার জন্য বন্ধ ছিল। প্রায় সারাদিনে 9টা অনুষ্ঠান ফুল দেওয়া হয়ে যাবে ক্যামেরা। সামনে যারা উপবিষ্ট আছেন সর্বপ্রথমে তাদেরকে শুভ নববর্ষের, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা এবং সমবয়সীদেরও আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। এখানে উপস্থিত শুরু করছি আমাদের দ্বিতীয় নিবেদন। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর সুরে দাও। শুরু করছি আজ আমাদের শ্রুতি নাটক।
দেখ কেমন লাগে। রচনা মৈনাক সেনগুপ্ত। হাত পা ছুঁড়তে, তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্যই করতো না। উফ মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ, শরীরকে ফিট রাখার জন্য, শেপ সাইজ ঠিক রাখার জন্য। ও ছেড়ে দিন, আপনার মাথায় সব ঢুকবে না। আমাদের বাপু সারা দিন হেসেল ঠেলতে ঠেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতে যাবতীয় ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবন পাপ করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি, তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধ হয় এই বয়স পর্যন্ত না আমার কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি, আমি না মা, আমি কি ছেলের বউয়ের চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। তবে মোটেই মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে গো তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? এতক্ষণে আপনি না একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো চিড়ি ছাড় নেই, অথচ হাত হাত দেখুন, মনে করে ওর মতো সুন্দরী ভারতে নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেয়া নাম। ও বাবা, ও পেট থেকে পড়ে পড়ে নিজেই নিজের নাম দিয়ে দিচ্ছে। না মা, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা। বিবেকানন্দের কি একটা কবিতা আছে না? ওটা মনে হয় বৌমা জীবনানন্দ হবে। ওই একই হলো। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটা পাল্টে ও নিজেকে বনি করে নিয়েছে। তা ভালো, 3-4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। মানে? না, বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যদি ছোট হয় তাহলে ব্যবহার করতে সুবিধা হয়। আপনাকে একটা রিকোয়েস্ট করব। অত কিন্তু কিন্তু করছো কেন, বলোই না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে ওরকম একটা ছোট্ট মিষ্টি নামের মতো রাখতে পারেন। ডাকি তো, মাধু মাধু। ছ্যা ছ্যা, ওটা তো মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাট বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া রায় বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাশ মানে তো ছাই। না না, ওসব ছাই পাস কিছু নয়। ঐশ্বরিয়া হলো কিনা অ্যাশ, মাধুরী দীক্ষিত ম্যাট, তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাট দাস হতে অসুবিধা কোথায়? ওমা, আপনি হাসছেন কেন? ভাবছিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে না জুতোর ব্যবসা করতে হতো। শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি? বলো কেন, আমাদের বিয়ের কার্ডেই তো লেখা চন্দ্রবিন্দু আদিনাথ দাস। চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এই যুগের হাওয়া ওর গায়ে লাগতো না, তাহলে অ্যাডিডাস হওয়া কেউ আটকাতে পারতো না। রেস্তোরাঁ কোথায় কোথায় যাওয়ার কথা। কি পোশাক পরেছেন আপনি? ও মা, তুমি বুঝি এগুলোর নামও জানো না? হাউ সিলি! এটাকে বলে হল্টার টপ, আর ওটা 3/4 জিন্স। তাই এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? না, আমি র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি তো। ডেট? আপনি ডেটে যাচ্ছেন? তাছাড়া ইদানিং বাড়ির বাইরে তো আমি এইসব ড্রেসই পরি। চলবে না। মানেটা পরিষ্কার, এখানে থেকে এইসব উৎকট কাজ করা চলবে না। আপনার কোনো সম্মান না থাকুক, আমার ছেলের তো একটা প্রতিষ্ঠান আছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেটেড হতে হবে। তাই বলে এইরকম আধুনিকতার এইরকম অর্থ তো তোমাদের কাছে শেখা বাপু।
মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সবকিছুই রম রম করে চলবে। কেবল বাইরের পোশাক আর মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব। এই নাও। আপনার চুল? চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়। তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর কোন বন্ধুর মেয়ের থেকে কি সব উল্টোপাল্টা বলে নিয়ে এসেছে। ও, তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কম্য ছিল? শুভর বন্ধু আছে না, দেবু। ওই যে গো।
সুন্দর হয়েছে।